সাহাগঞ্জের ডাল্লো ফ্যাক্টরি বন্ধ হওয়ার ফলে আরও অনেক মানুষের সাথে দিলীপও কাজ হারিয়েছে। বাধা মাইনে চাকরি হারিয়ে আবার ফ্যাক্টরি একদিন ঠিক খুলবে এই আশায় আরও অনেকের মতোই মারাত্মক ভুল করে ফেলল দিলীপ। সামান্য যা কিছু সঞ্চয় ছিল ভেঙে খেয়ে ইউনিয়নের নেতাদের সাথে আন্দোলনে সামিল হলো। ১ মাস, ২ মাস, ৩ মাস করে দিন গড়াতে শুরু করলো, কিন্তু ফ্যাক্টরির মেশিনের চাকা আর গড়াতে শুরু করলো না। সঞ্চয় শেষ, আর তো বসে থেকে অপেক্ষা করা চলে না। বৃদ্ধ অশক্ত কর্মক্ষমতা রহিত বাপ-মা বউ-বাচ্চাদের মুখে দুবেলা দুমুঠো দেওয়ার তাগিদে দিলীপ মরিয়া হয়ে যেকোনো একটা কাজের সন্ধান শুরু করল। কিন্তু হায়, কোথায় কাজ? কেই বা দেবে সে কাজ? দিশেহারা দিলীপ কোথাও কোনো আলো সন্ধান দেখতে পাচ্ছে না। কি করে চলবে সংসার? মাথাটা প্রায় খারাপ হওয়ার জোগাড় হয়েছে দিলীপের। জমানো টাকাটুকুও সংসার চালাতে গিয়ে খরচ করে ফেলেছে। ছোটখাটো কোনো ব্যবসা করার মতো সামান্য পুঁজিটুকুও হাতে নেই। এদিকে ৬টা পেট কি করে ভরাবে? ভাবতে কোনো কুলকিনারা পায় না দিলীপ। নিম্নবিত্ত সংসারে এমন কোনো সোনাদানা বা সম্পত্তি থাকে না যা বিক্রি করে অন্ততপক্ষে সামান্য কিছু ব্যবসা করার মতো মূলধনও জোগাড় করা সম্ভব হয়। হন্যে হয়ে ঘুরছে দিলীপ। নিজের ছোট শহর ছেড়ে কলকাতায়ও ছুটেছে, যদি কিছু জোগাড় হয়। কোনো লাভ হয়নি, তাতে হতাশা আরও বাড়া ছাড়া। একবার দিলীপের মনে হয় আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে বা ছুটন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়ে। কিন্তু না, পারেনি। দিলীপ অতটা দায়িত্বজ্ঞানহীন, স্বার্থপর হতে পারেনি। স্লাইড শোয়ের মতো চোখের সামনে দিয়ে ৫খানা অসহায় মুখের নীরব মিছিল লড়াই করে দিলীপের কর্মসংস্থানের চেষ্টার গোড়ায় জল ঢেলে দিলীপের হারানো আত্মবিশ্বাসকে সঞ্চিত করে প্রতি মুহূর্তে। অন্য পথে ভাবায় দিলীপকে। মাথার ভাবনা চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য সেদিন সন্ধ্যায় দিলীপ গঙ্গার ঘাটের ঠিক পাশেই কদম গাছটা তলায় ঘাসের উপর বসেছিল। ঠিক কিভাবে কোন খাত থেকে শুরু করবে তাই একমনে ভাবছিল দিলীপ। সামনে আষাঢ়ের ভরা গঙ্গা। ছলাৎ ছলাৎ ছোট ছোট ঢেউ ভাঙছে গঙ্গার ভাঙা পাড়ের এবড়ো খেবড়ো জমাট কলিকাতার ওপর। গঙ্গার উপরে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের বিজলিবাতিগুলো টিমটিম করে যেন বড় বড় বিন্দু আকারে ঝাপসা আলো ছড়াচ্ছে। এবারে সারসার আলোগুলো যেন যেন একটু বেশি অসামঞ্জস্যপূর্ণ উজ্জ্বল। এ সমাজে অর্থবান ব্যক্তির চাকচিক্য যেন অতি প্রকট হয়ে ওঠে দুস্থ ম্লান কবর্দক্ষীণ মানুষটির তুলনায়। হঠাৎ একটু জোরেই একটা ছপাং শব্দে দিলীপের চমক ভেঙে চিন্তারাশির জালটা ছিঁড়ে গেল। অন্ধকারে ঠাউর করে ভালো করে জলের দিকে চেয়ে রইল দিলীপ এক দৃষ্টে। তবে তেমন কিছু নজরে পড়ল না। অনুমানে দিলীপ বোঝে অনেক রাত হয়েছে। নিজের বাঁ হাতের কবজিটায় অন্যমনস্কভাবে হাত বুলোয় দিলীপ। ঘড়িটাও গেছে, তাতে দুদিনের সংস্থানই হয়তো হবে। রাত যে বেড়েছে বুঝে পথ চলতি মানুষের আর দেখা নেই দেখে। কটা কুকুর ছুটোছুটি করছে রাস্তায়। পাকা রাস্তার উপর তাদের নখের ঘষাতে কেমন এক খড়খড় আওয়াজ উঠছে। দৈবাত ঘণ্টি বাজিয়ে দু একটি সাইকেল আরোহী বা সওয়ারহীন ফাঁকা রিকশা হর্ন বাজিয়ে কোনো মাতাল রিকশাওয়ালার উদ্যত সঙ্গীত রাতের নৈশব্দ খান খান করে দিচ্ছে। দিলীপ যখন মনস্থির করে উঠে আসছে, ঠিক তখনই দেখল মানুষের অবয়বে এক নিষ্কালো ছায়ামূর্তি গঙ্গাঘাটের একপাশে আগাছার জঙ্গল ভরা কাদা কাচর ভেঙে পাড়ের দিকে উঠে আসছে। কৌতূহলবশত দাঁড়িয়ে পড়ল কুতভয় দিলীপ। ভূত প্রেতে ওর বিশ্বাস নেই, তাই দেখতে চাইল কে উঠে আসছে এখন এত রাতে। গঙ্গার বুক ফুঁড়ে যেন উঠছে কেউ। হাঁকুপাঁকু করে ততক্ষণে অবয়বটি প্রায় পাড়ে উঠে এসেছে। এবার দিলীপ পরিষ্কার দেখতে পাচ্ছে প্রায় বৃদ্ধ একটি মানুষ। ল্যাম্পপোস্টের আলোয় দেখল মানুষটি একটু ঝুঁকে পড়েছে সামনে। মিশমিশে কালো আদুল পা, পরনে একখণ্ড কাপড়কে মালগোচা দিয়ে কোনো রকমের লজ্জা নিবারণ হয়েছে। মাথায় টাকের চারপাশ ঘিরে তামাটে রঙের ঝাংড়া চুল, তোবড়ানো গাল, শিরা বের করা শীর্ণ হাত পা। ধুকছে ক্লান্ত মানুষটি। হাতে ধরা বেতের খালই ঝুড়িটা মাটিতে নামিয়ে রাখল মানুষটি। দিলীপ দেখছে মানুষটিকে, কিন্তু মানুষটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বেঁকে যাওয়া সিদ্ধান্ত সোজা করার বৃথা চেষ্টা করে আড়মোড়া ভাঙল। তারপর কানের পেছনে গুজে রাখা আধখাওয়া বিড়িটায় অগ্নিসংযোগ করল ট্যাগে গুজে রাখা দেশলাই বার করে। দিলীপ চিনেছে এর মতো আরও অনেকে জেলে ডিঙিয়ে জাল সম্বল করে সেই সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক গ্রাম থেকে গঙ্গায় ইলিশ মাছ ধরতে আসে। এই ছোট্ট নৌকা মানেই জেলে ডিঙিতেই তাদের এই কমাস ভাসমান ঘর সংসার, বা গঙ্গার বুকেই। মাঝে মাঝে পাড়ে আসে তাদের জালে পড়া ইলিশ হস্তান্তর করে চাল নুন তেল সংগ্রহ করতে। নয়তো ডাঙা খুঁজে হয় খাবারের সন্ধানে, আর নয়তো প্রকৃতির ডেকে সাড়া দিয়ে শরীর হালকা করতে। দিলীপ সহৃদয় কণ্ঠে জানতে চাইল বৃদ্ধ মানুষটির কাছে, মাছ ভালো পেয়েছ কাকা? কোথায় বেচবে এত রাতে?
ধরা ধরা গলায় বৃদ্ধ জানালো, মাছ নেবার লোক এখানেই আসবে, রোজই আসে। এই বুড়ো হাড়ে আর সয় না, খাটে ঠায় বসে থেকে মাছ বেচা। হিসেবেও ভালো বুঝি না বাপ। জোয়ান ছেলেটা দক্ষিণ রায়ের কোপে পড়ল গেল সনে। না হলে খানিকটা মাস সন্ধে থেকে ঘাটে বসে ওই ব্যস্ত। সবই এইটা, বলে মানুষটি কপালে হাত ছোঁয়ালো। আর মানুষটির কথায় মুহূর্তেই দিলীপের সর্বাঙ্গে যেন বিদ্যুৎ শিহরণ ঘটল। শুধু পরিবারের পেটে তাগিদে যদি উপযুক্ত সন্তান হারানো এই বৃদ্ধ মানুষটি দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস ঘরবাড়ি থেকে এত দূরে থেকে লড়তে পারে, যুঝতে পারে, তবে দিলীপ পারবে না? সহায় সম্বল না থাক, দিলীপের আছে প্রয়োজন, আর আছে বয়স। না, আর দিলীপ ভাববে না যে মার বউ বাড়ি থেকে রুটি তরকারি ঘুগনি বানিয়ে দেবে, আর দিলীপ সেই রুটি তরকারি ঘুগনি ব্যান্ডেল স্টেশনে বসে বিক্রি করবে। দুদিন ধরে ক্রমাগত ভেবে চলা এই ভাবনা দিলীপের ভুল ভাবনা ছিল। সংসার পরিচালনা করার দায়িত্ব তার একার। সে একাই ওই গুরুদায়িত্ব বহন করবে, যেমন এতকাল ধরে করে এসেছে। পরিবারে আর কারোর গায়ে এই অভাবের আজ লাগতে দেবে না দিলীপ। সাইকেলে ঘণ্টি বাজিয়ে বছর ৩০-এর একটি ছেলে এসে দাঁড়ালো দিলীপের একেবারে সামনে। তার সাইকেলের কেরিয়ারে বাঁধা বেশ বড়সড় প্লাস্টিকের আইস বক্স। ইলিশ ধরা মাঝি কাকা আর দিলীপ তখনও কথা বলছে। কথা থামিয়ে ছেলেটির সাথে আগ বাড়িয়ে পরিচয় পর্ব সেরে নিল দিলীপ। এই ছেলেটি মাছ ব্যবসায় নেমেছে যখন নৈহাটি জুট মিল বন্ধ হয়েছে তখনই। ছেলেটির নাম শ্যামল, সদালাপি। বুঝেছে দিলীপের যন্ত্রণা নিজের ভুক্তভোগী জীবনের অভিজ্ঞতা থেকে। পরিবারের জন্য অনুসংস্থান তো করতেই হবে, চুরি ডাকাতি বা অসৎ পথে উপার্জন না হলেই হলো। শ্যামল বলেই ফেলল, আমি একজন নির্ভরযোগ্য কাউকে খুঁজছিলাম, যে কাজকে সম্মান করতে জানে। দাদা, আপনার আপত্তি না থাকলে। শ্যামলকে কথা শেষ করতে না দিয়েই দিলীপ শ্যামলের হাত জড়িয়ে বলে উঠল, আমি রাজি, কিন্তু ভাই, আমার যে কোনো পুঁজি নেই। শ্যামলের গলা, লাগবে না, সাইকেল থাকলেই হবে। মাছি কাকার কটুরাগত চোখের কোলে চকচকছে অশ্রুবিন্দু। আমার ছাড়টাও থাকলে তোমাদের সাথেই কাজে লাগিয়ে দিতে পারতাম। একটা দীর্ঘশ্বাসের সাক্ষী রইল শুধু কাজ হারানো দুই শ্রমিক। আজ জোড়া শহরে লাগোয়া গঙ্গা, তারাই ভরা আকাশ, গঙ্গার পাড়ের কদম গাছটা। ভোর ৬টায় টিফিন কেরিয়ার সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে বুক ফুলিয়ে ফ্যাক্টরিতে ঢোকা, ঘণ্টা মেপে চলমান মেশিনের সামনে দাঁড়িয়ে ডিউটি করা, বাড়তি পাওনা ওভারটাইম, বোনাস, সকাল বিকেল মন কেমন করা শুনে ফ্যাক্টরির সাইরেন, এসব এখন দিলীপ শ্যামলের কাছে শুধুই একটা মধুর সুখস্মৃতি। বর্তমান তাদের এনে ফেলেছে মাছের বাজারে। তাদের গন্তব্যে চলা এখন ঝাঁকে ঝাঁকে গঙ্গাফল, ইলিশদের গঙ্গায় ডিম পাড়তে আসার উৎসবে। সেই রাত থেকেই দিলীপ শ্যামলের পার্টনার। মজার কথা, দুজনের বাড়িতেই জানে ওরা কোনো নতুন কাজ পেয়েছে, যে কাজে রোজই রাতে ডিউটি। বর্ষা, শীত, গ্রীষ্ম, ১২ মাস ৩৬৫ দিন নাইট ডিউটি। শরীর খুব খারাপ না হলে ছুটি নেই। সন্ধেটা পেরোলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। চকবাজারি মাছের আড়তে রাখা আইসবক্সে বরফ ভর্তি করে সাইকেলের কেরিয়ারে বেঁধে দুজন গঙ্গাপাড়ি রাস্তা ধরে এঘাট ওঘাট ঘুরে ঘুরে মাছের জোগাড় করে জেলেদের কাছ থেকে। কখনো কড়ার থেকে মাছ বিক্রি হলে পরের দিন জেলে মাছি পয়সা পাবে, আবার কখনো নগদ নারায়ণেই খরিদারি করতে হয়। যাই হোক, চলে যাচ্ছে দুজনেরই। মহাজনের রক্তচক্ষু এড়িয়ে, অন্য ব্যবসায়ীদের ঈর্ষা ছাড়িয়ে নিজেদের মতো করে নিজেদের ব্যবসা বাড়িয়ে। ইলিশ মরশুমে ককাই ইলিশ শিকারী জেলেদের কাছে কবছর ধরে খুব কাছের দুটি নাম, দিলীপ, শ্যামল। সবাই ওদেরকেই নিজেদের জাল খুলে খালি করে মাছ দিতে চায়, কারণ ওরা জেলেদেরকে ঠকায় না, ন্যায্য দাম দেয়, পাওনা টাকা আটকে রাখে না, সময় টাকা মিটিয়ে দেয়। কাকা, দাদা বা ভাইটিকে সম্মান দিয়ে কথা বলে। ধীরে ধীরে ওদের ব্যবসা শক্তপোক্ত ভিত তৈরি করেছে। দিন মাস বছর গড়াচ্ছে। দিলীপ শ্যামলের সংসার থেকে অভাব বিদায় নিয়েছে। আর কখনো যদি ওদের ফ্যাক্টরি নাও খোলে, তাতেও ওদের আর কিছু যায় আসে না। শুধু এইসবের সঙ্গেই ওরা হারিয়েছে রাতে নিশ্চিন্ত ঘুম। তা যাকগে, দিনভর বিশ্রাম নিয়ে ঘুমিয়ে ওরা সে অভাব পূরণ করে নেয়। ওই নিশ্চিন্ত রাতের ঘুমের বিনিময়ে ওরা কিনেছে পরিবারের হাসিমুখের শাড়ি, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য, মানসিক শান্তি। এক জীবনে মানুষের আর কত কিই বা লাগে। এখন ওদের বাড়ির লোকেরাও জানে ওদের ইলিশ ব্যবসা, মাছের মহাজনীর কথা। বেঁচে থাকুক বাঙালির ইলিশ স্মৃতি। ইলিশেরা বছর বছর সাগর থেকে উজান বেয়ে মিষ্টি জলে নদীতে নদীতে ডিম পাড়ার উৎসব করতে আসুক। সুন্দরবন থেকে ইলিশ শিকারীরা এসে গঙ্গায় ভেসে
কমাস থেকে বছর ভরের খোরাকের খানিক রসদ জোগাড় করে নিয়ে যাক। আর দিলীপ শ্যামলের মতো আরও অনেক পরিবারের নির্ভরযোগ্য স্তম্ভ হয়ে থাকে ইলিশ। কোলাঘাট, রূপনারায়ণ, এমনকি পদ্মার ইলিশও আমদানি করে আজকাল দিলীপ শ্যামল। সাইকেল মোটরসাইকেল পেরিয়ে এখন ম্যাটাডোর ভর্তি হয়ে ইলিশ আসে দিলীপ শ্যামলের আড়তে। সঙ্গে আরও অন্যান্য মাছও থাকে। তবে প্রধান হলো রূপালী গঙ্গালক্ষ্মী ইলিশ সুন্দরী। কর্মসংস্থান হয়েছে আরও কিছু বেকার যুবকের, যাদের চোখে স্বপ্ন আছে, আর সারারাত জেগেই তাদের স্বপ্ন দেখার ক্ষমতাও আছে। কয়েকটি মাত্র বছর, তাতেই আমল পাল্টে গেছে দিলীপ শ্যামলের সাদামাটা জীবন। এবছর থেকে দিলীপ শ্যামলের প্রজেক্ট ইলিশের নবতম সংযোজন। হুগলি, চুঁচুড়া, চন্দননগর ৩ ভগ্নী শহরের ইলিশ প্রেমীদের জন্য বিরাট সুখবর। ৩ দিনব্যাপী ঝুলে ঝালে অম্বলে ইলিশ উৎসব। উদ্বোধনী ফিতে কাটবে দিলীপের অশীতিপর বৃদ্ধ বাবা এবং প্রায় সমবয়সী শ্যামলের মা। ইলিশ উৎসব প্রাঙ্গণের গেটে এসে পরপর দুটো স্করপিও দাঁড়িয়েছে সপরিবারে। নতুন আইডিয়া, নতুন আইকন হয়ে উঠেছে কর্মহারা ২ শ্রমিক। রাতে ঘুমের মূল্যে কিনেছে তারা নিজেদের সোনালী সাফল্য।